জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা শিখব ম্যাথ আমরা পূর্বে আলোচনা করেছিলাম, তারপরে ম্যাথ নিয়ে আরও ডিটেলসে আলোচনা করতে হবে। ম্যাথ ডট রাউন্ড এরকম একটা প্রপার্টি আছে, প্রত্যেকটা জায়গাতে ম্যাথ থাকবে বাধ্যতামূলক। রাউন্ড মানে হচ্ছে, যদি আমরা চিন্তা করি রাউন্ডটা কি, যেমন এখানে দেওয়া আছে 4.6 রাউন্ড মানে হচ্ছে এর একটু উপরে গিয়ে এটাকে সমান করে দিবে। দেখো আমরা যখন ডকুমেন্ট ডট রাইটে আসলাম, ম্যাথ ডট এটা লিখলাম, ম্যাথ তো একটা প্রপার্টি, রাউন্ড একটা প্রপার্টি। এই যখন এই প্রপার্টিটা লিখলাম তখন দেখো এটা কাছাকাছি কত সংখ্যা 5। এখন যদি 3 দিই, দেখো 3, 4 দিছে। এখন 6 দিয়ে 7 দিই, দেখছো কাছাকাছি দিছে। 9 দিই, কাছাকাছি দিছে। এখন যদি 4 দিই, দেখো 3 দিছে। 5 দিই, 4 দিছে। এখন প্রশ্ন হইতে পারে 1 থেকে 4-এর ভিতরে, যেমন 1 থেকে 4-এর ভিতরে যদি আমরা রাখি, তাহলে তোমার কি থাকবে বলো তো? 3ই থাকবে। যেমন এখানে 3.2 দিলাম, কোনো পরিবর্তন নাই। 3.3 দিলাম, কোনো পরিবর্তন নাই। 3.4 দিলাম, কোনো পরিবর্তন নাই। 3.5 যখন দিব তখন বেড়ে এটা 4 হয়ে যাবে, এক ধাপ বেশি হয়ে যাবে। ঠিক আছে, এটা সব সময় মাথায় রাখতে হবে। সব ধরনের ম্যাথের সময় যখন আমরা এগুলো রাউন্ড করব, তখন যদি 0.5 হয়ে যায়, 5 হয়ে যায় 0.5, তাহলে 3 থাকলে 4 হয়ে যাবে, 4 থাকলে 5 হয়ে যাবে। আর যদি এর নিচে যেমন 4 পর্যন্ত থাকে, তাহলে আর কোনো পরিবর্তন আসবে না, যা আছে তাই থাকবে। এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, পরের বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, রাউন্ড তো গেল, এটা এখানে বলার কিছু নাই, একদম এই স্টাইলে। সেল মানে হচ্ছে এমন একটা রিটার্ন করে, হ্যাঁ, নিয়ারেস্ট ইন্টিগার। কীরকম? আমরা জাস্ট এখানে 3.5 লিখছি না, এখন লিখব সেল, SEL, সেল। এবার দেখো তো কত আসছে সেলের ক্ষেত্রে, দেখো তো কত আসছে, একটু খেয়াল করে দেখো। দেখো সেলের ক্ষেত্রে আমরা যা দেখেছি তা কিন্তু এখানে 3.5। এখন এগুলো সবগুলোকে নাও, এই সবগুলোকে নিয়ে একটা অরাজকতা শুরু করে দাও, দেখি কীরকম। দেখো একটু আগে কিন্তু আমরা বললাম 3.85 মানে 4 আছে। এখন 3.4-এ যাও, দেখো কোনো পরিবর্তন নাই। 3.5-এ যাও, কোনো পরিবর্তন আছে? 6-এ যাও, পরিবর্তন আছে? 9-এ যাও, পরিবর্তন আছে? না, যা আছে তাই। এটা শুধুমাত্র আমি যেটা বললাম বড় হবে 0.5, সেটা মাত্র কিসের উপর বলো তো? রাউন্ডের ক্ষেত্রে। কিন্তু সেল মানে যা আছে তাই, সেল যা আছে তাই, কোনো পরিবর্তন নেই। যেমন এখানে 4.9 দিই, খেয়াল করো, 4.9 দিই, তাহলে দেখো 5 হয়ে গেল, তাই না? 9-এর কাছাকাছি যাও। এখন 8 দিই, 4 দিই, 2 দিই, দেখছো? 3 দিই, 5 দিই, বেশি হয়ে গেল, রাইট? 8 দিই, 9 দিই, দেখো কি হইল। মোটামুটি তোমার যখন পূর্ণ সংখ্যার সাথে একটা দশমিক জুড়ে দেই, যে কোনো একটা দশমিক, তখন 1 বেড়ে যাবে। যে কোনো একটা দশমিক, একটা অঙ্ক বেড়ে দিলেই এটা একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সেলের সিস্টেম। ওকে, এবার ফ্লোরে আসি। ফ্লোরে হচ্ছে ডাউন দিবে। এখন ডাউন হচ্ছে তোমার, ধরো এটা দিলাম ফ্লোর, রাইট? ফ্লোরে ধরো এতটুকুই দিলাম, এই যে এটা তুললাম। এবার দেখো 4.9 আছে, কিন্তু এখানে 4 হয়ে গেছে। ডাউন মানে এটা বলছি, ফ্লোর মানে হচ্ছে ডাউন, নিচের অঙ্কটা এখানে শো করবে। আচ্ছা, ফ্লোর মানে হচ্ছে ডাউন। এখন দেখো 4.9 দিছি, এখানে 5 দেওয়ার কথা ছিল না, 5 দেয় না। কারণ কি? আমি 4 দিয়ে দশমিক, যে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে দশমিক দিয়ে যাই দেই, ওই সংখ্যাটাই দেখাবে। ঠিক আছে, এখন যদি দেখো 3 দিয়ে দেখাই, 3, ওই 3ই দেখাচ্ছে। এই যে দশমিক দিলে যে বাড়লো, এটার কোনো ভ্যালু নাই, এটা আর বাড়বে না। এটা শুধুমাত্র সেলের ক্ষেত্রে বাড়বে, ফ্লোরের ক্ষেত্রে বাড়বে না, এটা মনে রাখতে হবে। পরে দেখো কি বলে, ট্রান্স ইন্টিজার পার্ট অফ এক্স। এখন এটাকে যদি আমরা করি, তো ট্রান্স
ট্রান্স করলাম, ম্যাথ ডট ট্রান্স, এটা কি 4.9 করছি, সেই একই ক্ষেত্র 5 করলাম, 3 করলাম, কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। পার্ট অফ এক্স মানে কি খেয়াল করে দেখো, ওই যে ফ্লোরের যেই কাজ মোটামুটি ট্রান্সের কাজ একই, যেটাকে ট্রান্স বা ট্রান্স যাই বলি আমরা। এখন হচ্ছে সাইন, সাইন হচ্ছে রিটার্ন করবে এক্স, যদি এক্স হয় নেগেটিভ, নাল অথবা পজিটিভ হয় রিটার্ন করবে, ঠিক আছে। যেমন সাইন করলাম এরকম, বা এই যে মাইনাস সাইন দিলাম, খেয়াল করো ম্যাথ ডট সাইন। এবার এটা কি কি করছে বলো তো, -1 দিছে, কারণ কি জানো, কারণ বলো তো, কারণ হচ্ছে এক্সের মান এটা কি নেগেটিভ দেখাচ্ছে, বলছে রিটার্ন করবে এক্সের মান যদি নেগেটিভ হয়, এখানে এক্সের মান কি নেগেটিভ হয়। আচ্ছা আদৌ কি এখানে এক্সের কোনো মান আছে, নাই, এই জন্য আমাদের জিনিসটা অ্যানালাইসিস করে দেখতে হবে, তাই না। দেখো এখানে -4 দিলাম, +4 দিলাম, দেখো তো 1 আসছে, সাইন দেখি এক্সের মান ধরে নিছে 1, এক্সের মান 1 ধরে নিছে এখানে, ঠিক আছে। সাইন এক্স, এখানে যদি 0 দেই, খেয়াল করো 0 দিলে কি দেখায়, ওই 0 দিলে 0, তুমি অন্যান্য মান যাই দাও 1, এখানে 8 দাও 1, ঠিক আছে, কোনো পরিবর্তন নাই, এটা হচ্ছে এক্সের মান অনুসারে তারা ধরে নেয়। এবার হচ্ছে পাওয়ার, আমরা যদি পাওয়ারের কথা চিন্তা করি, আচ্ছা পরেরটা হচ্ছে পাওয়ার, POW, পাওয়ার মানে হচ্ছে পাওয়ার। যেমন 8-এর উপরে আমরা যখন স্কোয়ার দিই বা এর উপরে স্কোয়ার দিই তখন হয় a স্কোয়ার, তো এখানে 8 কমা দিছি মানে 8-এর উপরে স্কোয়ার, তাহলে 8 64, ঠিক আছে। এটা হচ্ছে স্কোয়ার, এই যে দেখো স্কোয়ার, স্কোয়ার কি 8 64, যেটাকে একেবারে তোমার সংক্ষেপে বলা হয় এরকম। আবার এরকমও দিতে পারি, ধরো এখানে SQR স্কোয়ার্ড, এটা দিলাম, জাস্ট আমি 8 দিলাম, তারপরেও 64 হবে, তারপরে কি 64 হয়েছে, না 64 হয় নাই। আচ্ছা 9 দিই, 9-এর বর্গ, ঠিক আছে, 9-এর বর্গমূল হচ্ছে 3, বর্গমূল হচ্ছে 3, স্কোয়ার মানে হচ্ছে বর্গমূল, ঠিক আছে, এটা এরকম। আচ্ছা পরে কি, রিটার্নস দ্য অ্যাবসোলিউট পজিটিভ ভ্যালু অফ এক্স, অ্যাবসোলিউট পজিটিভ ভ্যালু অফ এক্স, এটা কি একটু খেয়াল করে দেখাই, একটু খেয়াল করে দেখো, এই যে এরকম -4.7, এটা কি অ্যাবসোলিউট পজিটিভ ভ্যালু, পজিটিভটা দেখাইছে, ঠিক আছে। এবার সিনটা যদি খেয়াল করি, সিন হচ্ছে তোমার এ ভ্যালু বিটুইন -1 এবং +1 এর মধ্যে অ্যাঞ্জেল এক্স গিভেন ইন রেডিয়ান্স, পায়ের মান। এখন আমরা যদি দেখি এই যেরকম রিটার্নটা কি আসে, দেখো তো ম্যাথ ডট ম্যাথ রিটার্ন 1 আসে, সিনের মান 90 ইন্টু পায়ের মানের সাথে ভাগ 9, এটা হচ্ছে সিন, ওকে একা। তারপরে আছে কজ, আছে তোমার অন্যান্য জিনিস, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা কজটা দেখো, কজ হচ্ছে তোমার এরকম, এই যে কজের মান সেম টু সেম, কোনো চেঞ্জেস নাই, দেখো ম্যাথ ডট কজ পায়ের মানের সাথে, দেখো মান উত্তর 1। তারপরে মিন এবং ম্যাক্স, ম্যাক্সিমাম এবং ম্যাথ, এটা কিন্তু আমরা ভালো করেই জানি, আগেও আমরা শিখছিলাম। তো এটা হচ্ছে এরকম, এই যে দেখো সর্বনিম্নটা এখানে দেখো মাইনাস, এই যে -200 সর্বনিম্ন। এখন আবার এখানে ম্যাক্সও দেখাইতে পারতাম, ম্যাক্স দেখো ম্যাক্স, আচ্ছা যাই হোক, এখানে তোমার এটা বাদ দিতে দেবো, এটা এতটুকু। এবার দেখো কি সর্বোচ্চটা 150 হচ্ছে সর্বোচ্চ, এরকম র্যান্ডম কি
র্যান্ডম হচ্ছে তোমার কোনো ঠিক ঠিকানা নাই, কোনটা বড় কোনটা ছোট, এটা কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। আচ্ছা, তো র্যান্ডম যদি দেই, দেখো এক এক সময় এক একটা আসবে, দেখছো এক এক সময় এক একটা আসবে, এটা হচ্ছে র্যান্ডম। তো ম্যাথ ডট লগ, ম্যাথ ডট লগ, লগ 2 এরকম যদি দেখি, এই যে দেখো ম্যাথ ডট লগ, এই যে দেখো কি আসছে দেখো তো 0। এখন যদি 2 দেই, দেখো লগের মান, এগুলো হচ্ছে লগের মান, হ্যাঁ লগের মান, এখানে বয়ের কিছু নেই, আমরা লগের অঙ্ক করেছি, লগ 10, লগ 2, এই যে দেখো লগ 2, এটা কি তাহলে লগ 2, তারপরে তুমি যদি মান দাও, দেখো তারপর তুমি যদি এখানে মান দাও 1, দেখো একটা মান আসছে। এখন তারপরে যদি তুমি দাও 4 বা 5 দাও, দেখো মান এক এক সময় এক একটা আসবে না, এটা কিন্তু তোমার লগ 2, ওকে। আচ্ছা, মেনি টাইমস মাস্ট উই মাল্টিপল 2 টু গেট 8, মানে আমরা 2 লিখি 8 পাওয়ার জন্য, ঠিক না, এটাকে লগ বলা হয়। 2-এর উপরে যদি 4 থাকে তাহলে গুণ করলে কি 2টা 4-এর কত হয় বলো তো 8, এইটাই বলছে। ম্যাথ ডট লগ 10, লগ 10 বলতে হচ্ছে তোমার এখানে যে সংখ্যাটি দিব ওই সংখ্যাটার সাথে আরও 2টা শূন্য, এই যে লগ 10, আমরা কিন্তু এটা জানি লগ 10। এখন আমাদের এখানে দিছে কত বলো তো 1000 দিছে, 1000 দিছে, 3 আসছে, দেখছো কয়টা শূন্য, 3টা শূন্য, লগ 10 3টা শূন্য। আচ্ছা, মোটামুটি এতটুকু আমরা ক্যাপচার করলাম, পরে যখন আমাদের আরও প্রয়োজন হবে তখন ইনশাল্লাহ আমরা ঠিকই শিখে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।